আল্লাহ তাআলা আমাকে অনেক নিয়ামত আছে, অনেক নিয়ামতের মধ্যে বড় একটা নিয়ামত আমাকে ইনসান হিসেবে মানুষ হিসেবে বানিয়েছে। এর জন্য আমি আল্লাহর কাছে দরখাস্ত করি না। আর মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, তাই না ভাই? এত বড় নিয়ামত শুধু মানুষ হিসেবে বানান নাই, আল্লাহ তাআলা আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইয়া সহজে ঈমানের তৌফিক দান করছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আজকে একটা গায়ের ঘরে জন্ম হইতো ভাই, জানতাম ইসলাম হক, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কঠিন, তাই না ভাই? সামাজিক পারিবারিক মাসলা, তারপর হলো প্রশাসনিক মাসলা। বিদেশি মানিতে এগুলি কোনো সমস্যাই নেই, নিজের চোখে দেখা। হ্যাঁ, 18-19 বছর 20 বছর ছেলে আসছে, আমি মুসলমান হবো। তুমি যে মুসলমান হবা, তোমার ফ্যামিলিতে কোনো অসুবিধা হবে না। না, আমার বয়স 18, আমি যেটা ইচ্ছা সেটা নিব। এটা আমাদের ফ্যামিলি কোনো অসুবিধা না, রাষ্ট্রেও কোনো অসুবিধা না, প্রশাসনের কোনো অসুবিধা না। বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যরকম, তাই না? তা আল্লাহ তাআলা আমাদেরকে এটাও একটা নিয়ামত যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করায় সহজে ঈমান আনা তৌফিক দেয়, সেটা আল্লাহ তাআলার নিয়ামত। আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আমি মুসলমান, আবার মূসা আলাইহিস সালামের উম্মতরা মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতরা মুসলমান, হ্যাঁ হ্যাঁ, এরকম ধরে লূত আলাইহিস সালামের উম্মত মুসলমান, সুলাইমান আলাইহিস সালামের উম্মত মুসলমান, ঈসা আলাইহিস সালামের উম্মত মুসলমান, যে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তাই না? মুসলমানের পিতাকে ইব্রাহিম। তারপরে থেকে যত নবী আসছে তারাও মুসলমান দাবিদার। কিন্তু আমি শুধু মুসলমান না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি ওই মুসলমান। চার ধরুন আমার শানও আল্লাহ কাছে পাইছে। এই উম্মত হওয়ার জন্য, মুহাম্মদ উম্মত মুসলমান হওয়ার জন্য ভাই আমি আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন করছি নাকি ভাই? কোনো দরখাস্ত দিছি ভাই? এটাও আল্লাহর মেহেরবানি। বিনা দরখাস্ত আল্লাহ তাআলা আমাকে এত বড় নবীর উম্মত, তাই না, এত বড় দামি উম্মত আল্লাহ আমাকে হিসাবে কি করছে, নির্বাচিত করছে। এই উম্মত দামি উম্মত, এই উম্মত এমন দামি উম্মত, এই উম্মতের এত বড় দামি উম্মত, এই উম্মত সবার শেষে আসছে। কিন্তু এই উম্মতের শেষ উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত পিছনের নবীর কোন উম্মত জান্নাতে ঘানও পাবে না, ঢুকা তো পারে। আসলাম হাজার বছর পরে, জান্নাতে ঢোকার লাইনে সবার আগে আল্লাহ তাআলা আমার আপনার। শুধু তাই না, এই উম্মতকে কালকে হাসরের ময়দানে নবীদের সাক্ষী হিসেবে পেশ করা হবে। হ্যাঁ, পিছনের নবী আলাইহিস সালামের উম্মতদেরকে যখন জাহান্নাম ফয়সালা হবে, তারা বলবে আল্লাহ ফয়সালা কেন জাহান্নাম? তোমরা আমাকে মারো নাই, তোমাকে তো চিনি না, তোমাকে জানি না, মানবো কেমন? আগে তো জানবো তারপর মানবো, জানি তো না। কেন? তোমাদের সামনে ভীতি প্রদর্শনকারী নবীদেরকে পাঠানো হয় নাই, তারা অস্বীকার করবে না, কখনো না। বাঁচতে তো হবে, বাঁচতে হবে না? তখন নবীদেরকে ডাকা হবে, নবীদেরকে ডাকা হবে। হ্যাঁ, এদেশকে আপনাদের উপর যে আমানত দেওয়া হয়েছিল, যে জিম্মাদারি দেওয়া হয়েছিল, হ্যাঁ, আমার পরিচয়, আমার মারফত আপনার কওমদের সামনে তুলে ধরার জন্য, এই জিম্মাদারি পুরা করছেন? হে আল্লাহ, পুরা করছি। ইস্তেমাই মজমাই করছি, ইনফেদি ঘরে যায়, একাকি যায় বলছি, দিনে কইছি, রাত্রে কইছি, বিনিময় ব্যাস তাদের হাতে লাজ্জিত হয়েছে, অপমানিত। শুধু তাই না, জবাইও হয়েছে। হ্যাঁ, আপনারা যে বলতেছেন যে আপনারা আপনাদের জিম্মাদারিকে পুরা করছেন, আপনাদের সাক্ষী করে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সাক্ষী হিসেবে পেশ করা হবে। পিছনের ওই উম্মতেরা একে অপরের ঠাট্টা বর্ষা করবে, এরা তো আমাদের হাজার হাজার বছর পরে আসছে, এরা আমাদের আগে আসলে আর সাক্ষী দিবে কেমনে? আমরা তো পার পেয়ে গেলাম। হ্যাঁ, এই উম্মত সাক্ষী দিবে যে হ্যাঁ, পিছনের নবী, এই সমস্ত নবীরা দাওয়াতে পৌঁছেছে, তাদের জিম্মাদারিকে পুরা করছে। আল্লাহ তাআলা আর্গুমেন্টে যাবে, তোমরা তো সবার শেষে, তোমরা আগে আসলে খবর জানবা কেমনে? কে আল্লাহ আমাদের সামনে যে কোরআন নাযিল করছেন যে নবীর কাছে, ওই কোরআনের মধ্যে তো আপনি এগুলি বয়ান করছেন। নূহ আলাইহিস সালাম এমনি দাওয়াত দিচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম এমনি দাওয়াত দিচ্ছে, আগুনে ফালানো হয়েছে, নূহ আলাইহিস সালাম পাথরের মধ্যে চাপা দেওয়া হয়েছে, কানে আঙ্গুল দেওয়া হয়েছে। হ্যাঁ, এরকম ধরনের মূসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছে, তাকে এরকম কষ্ট পাইতে হয়েছে, কিন্তু আপনি বয়ান করছেন। হ্যাঁ, তোমাদের সাক্ষী সত্য, তোমাদের উপর যে কিতাবের কিতাবও সত্য, যে নবী কিতাবের সেই নবীও সত্য। ব্যাস, এই সমস্ত উম্মতদেরকে কি করা হবে? জাহান্নামে ফেলাই দেওয়া হবে। আর এই সাক্ষীর কারণে ব্যাস এই নবীরা ছাড় পাবে। তাহলে বলেন, সাক্ষী হিসাবে পেশ করা হবে। কত বড় আল্লাহ তাআলা দামি মাকাম দিচ্ছেন। শুধু তাই না, পিছনের কিতাবগুলোতে আল্লাহ তাআলা তাওরাত, জবুর, ইনজিল
এই সমস্ত কিতাবগুলোতে এই উম্মতের খোঁজ খবর শুনে আল্লাহ বয়ান করছে। এত বড় দামি উম্মত পাঠানো হয়েছে, যার দরুন পিছনে নবীর উম্মতরা এই উম্মতকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ এই উম্মত দামি উম্মত আমায় দাও, আমায় দাও, আমায় দাও। আল্লাহ তারা সববার দরখাস্তকে নামঞ্জুর করছে, সবার মতো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, বলছে না আমার খাস বান্দা আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই উম্মতকে বাছাই করে রাখছি আলমে আরওয়া থেকে, তাই না? বাছাই করছে, এটা বাছাই কিন্তু উম্মত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কি আমাদের শেষ যে মানুষটা আসবে, সমস্ত মানুষের রূপকে একসাথে বানাইছেন না, একসাথে পয়দা হয়েছে, আলাদা আলাদা হয় না, একসাথে পয়দা হয়ে একটা ঘরের মধ্যে আছে আলমে আরওয়া বলা, তাই না? ওইখান থেকে প্রথম আল্লাহ বাছাই করছেন কিছু রূহকে, সেটা নবী আলাইহিস সালামের রূহ। সেকেন্ড টাইম দ্বিতীয়বার বাছাই করছেন আল্লাহ তাআলা খাস এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস বান্দা সাহাবায়ে কেরামদের রূহকে বাছাই করছেন। তৃতীয় পর্বে আল্লাহ বাছাই করছে কাকে? আমার আপনার রূহকে আল্লাহ বাছাই করছেন। অবশিষ্ট যে রূহ রয়ে গেল অন্যান্য নবীর উম্মত হিসেবে কি করছেন ভাই? তকসিম করেছেন, বন্টন করেছেন। তো এই উম্মত কি বাছাই কিন্তু উম্মত না ভাই? আমের ঝুড়ি থেকে, ফলের ঝুড়ি থেকে যে ফলকে বাছাই করেন, ফল কি বলবে ভাই ফলের দাম কিন্তু 100 টাকা কেজি, বাছাই যদি করতে যান তাহলে 10 টাকা কম দিবেন না, বাড়ায় ভাই বলছে, বাড়ায় ব্যবসা মানুষ বাড়ায় ভাই, সবাই দেখো বাড়াতে দিতে হবে না, কারণ কি এগুলো অন্যগুলোর থেকে ভালো। তাহলে আমরা ভাই বাছাই কিন্তু দ্যাট মিনস তার মানে কি আমরা অন্য রূপগুলো থেকে দামি, এরকম ভাই অনেক কথা আছে। এখন সেই জন্য তবু দেওয়া হয় নাই। আখের দোয়া করছে কি যে আল্লাহ তাআলা ঠিক আছে দিবাই না, ইব্রাহিম দোয়া করছে দিবাই না, তাহলে ওই খাস বান্দা আহমদ মুহাম্মদের কথা বলতেছিল, সেজন্য আমার বংশধারা থেকে আসে। আল্লাহ দোয়া কবুল করছে কি হচ্ছে না? ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে একটা দামি নবী আছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা দোয়া করছে, অ্যাপ্লিকেশন দরখাস্ত করছে, আল্লাহ এই খাস উম্মতরা যেন প্রতিদিন আমাদের স্মরণ করে, যাতে আমাদের দুরূদ ইব্রাহিম পড়তে হয় কি হয় না? ফরজ ওয়াজিব নফল অন্য যাই বই না কেন নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম করে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সালাম পাঠাইছি। তবু আল্লাহ তাআলা এই উম্মতকে দেয় না। আখের ঈসা আলাইহিস সালাম আল্লাহকে চাইছেন এই উম্মতকে, কিন্তু তাকেও দেওয়া হয় না। পরে ঈসা আলাইহিস সালাম কি বলছেন ওলামাকে বলেন, আল্লাহর কাছে দরকার যায় আল্লাহ তাহলে এই দামি উম্মতের মধ্যে আমাকে শামিল করে নাও। একবার এক দরখাস্ত না মঞ্জুর, আবার আবেদন করছে না মঞ্জুর, আবার আবেদন করছে না মঞ্জুর, এরকম ওলামাকে 70,000 বার দরখাস্ত দেওয়ার পরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের আবেদনকে কবুল করছেন। এখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে কি আসবে না? নবী হিসাবে, রাসূল হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। দেখেন ঈসাটা কে? কিন্তু নবী, একজন রাসূল, একটা পূর্ণাঙ্গ কিতাব ইনজিল কিতাব দেওয়া হয়েছে, তিনি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে পাঠাও। আমি আপনি কয়বার দরখাস্ত করছি? তাহলে কত বড় দামি উম্মত না ভাই? কেন কেন এই উম্মতের শান এত কেন? এই জন্য কাজের কারণে। আমাদের কাম কি ভাই? ক্ষেত খামার করা, ব্যবসা, টলার, এগুলো নাকি ভাই আমাদের কাম? চাকরি করা, হ্যাঁ, দোকানদারি, ব্যবসা, এরকম নাকি ভাই? এটা তো ইহুদি রাস্তার কাম হিসাবে নিচ্ছে, এটা হলো জরুরত। তাহলে কামটা কি ভাই? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো নাকি ভাই এবাদিয়াত? নো। এই কামের জন্য, এই আমলগুলোর জন্য এই উম্মত দামি উম্মত। যদি আমলের কারণে উম্মত দামি হইতো, পিছনে নবীর উম্মতটা দামি হইতো। 500, 700, 1000, 1500 বছর আয়াত পেয়েছে। আমার আপনার থেকে কম নামাজ করছে, কম রোজা রাখছে, কম হজ করছে, কম জিকির আজগার তেলাওয়াত, তাদের কিতাবগুলো তেলাওয়াত আমার থেকে বেশি করছে না ভাই? তো ইবাদতের কারণে এই উম্মত দামি উম্মত। কিসের কারণে? এই নবীওয়ালা কাজের জিম্মাদারি এই উম্মতের উপর আসছে। নবীওয়ালা কাজ, সে নিজেও যা জানে আল্লাহ হুকুম নিজে চলবে, এটা মানবে, এটা তার উপর তেমন জরুরি ভাবতেছে। ঠিক তো অন্যকে এই কথাগুলোর কথা বলে দাওয়াত দিবে। হ্যাঁ, দুইটা কাম, দা ইলাল্লাহ আর আমলে সলে, দুইটা কাম এই উম্মতের কাম। দা ইলাল্লাহ শুধু আমলে সলে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম উম্মত পর্যন্ত ছিল আমলে সলে, নেক আমল করা, নবী যে শরীয়ত দিয়ে আসতো ওই চলা। আর এই উম্মতের উপর স্পেশাল একটা কাম কি আছে? দাওয়াত ইলাল্লাহ, হ্যাঁ, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, তাই না ভাই? এটা সৎকার আদেশ, অসৎকার নিষেধ, অতিরিক্ত কাম চলে আসছে। অতএব ভাই দাওয়াত আর মেহনতের কাজের জন্য কি হয়েছে? এই উম্মত খায়রুল উম্মত, দামি উম্মত। অতএব ভাই এই মেহনতটা, এই যে খায়রুল উম্মাম, যে আমরা এটা আমাদের সেটা আমানত, কারণ দিন আমানত, দিনের মেহনতটা কি? এটা কি ভাই? আমানত। আমানত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে আমানতদারি সাক্ষী নিতেছেন কিনা সাহাবাদের থেকে? আমি কি পৌঁছাতে পারছি? ইয়ার পৌঁছান না, পুরোপুরি হক ওয়াদা করে দেখাইছেন, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো।
মজমাকে সাক্ষী নিয়েছে, কারণ পিছনের নবীদের এই সাক্ষীটা নাই, যার ধরুন পিছনের নবীরা ইয়ানফসি ইয়ানফসি থাকবে কাল হাসর ময়দানে, একমাত্র আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী নিয়ে নিয়েছে। আল্লাহকেও এই মজমাকে সাক্ষী রাখছে, আল্লাহ তুমি মজমা কথাকে সাক্ষী। দিন আমানত, দিনের মেহরটা কি ভাই? আমানত। ওই আমানত কার কাছে আসছে ভাই? নবী আসবে না বলে আমার আপনার কাছে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমাওয়ালা উম্মতের কাছে আসছে না ভাই? এন্ড আমানত কি এটা আমাদের সাফ হওয়া দরকার। খুব বুঝি, ভালো বুঝি। আপনি আমাকে মৌলভী সাহেব কোথায় গেল? জি জি, যারা এখানে আসি ভাই ফোন দরকার অফ থাকেন, দরকার নেই, আমাদের এত মজা দরকার নেই। আমাদের একজন হলে চলবে, কারণ আমরা একজন ইলিয়াস চাইতেছি, ঠিক আছে, যিনি এই কথাগুলো নিয়ে আমানত চালাইতে পারবে, ঠিক আছে ভাই? না আপনারা যথেষ্ট ইলিয়াস চলে আসছে। এই যদিও আপনাদের ইফতারের ব্যবস্থা 100 জন করা হয়েছে, অসুবিধা নেই, এক একজন কি করবেন 10 জনের খানা খাইয়ে নেবেন, তাহলে তো হয়ে গেল, ঠিক আছে। আগামী 10 দিন খাইতে হবে না আপনাদের, নাহলে তো আমাদের মাথা নিয়ে হান্ডি নিয়ে ঘুরতে হবে, ঢাকায়ও নিয়ে যেতে হবে। এই ঠিক আছে, আচ্ছা, প্রয়োজন হবে ব্যাগটাকে ইন্তজাম করবো, 10 জনের খানা একসাথে ঢুকাইতে না হলে ব্যাগের মধ্যে ঢুকাই নেবেন, তাই না? বাড়ির ফ্যামিলি মেম্বার আছে না, বরকতি খানা নিয়ে যাবেন। আচ্ছা ভাই, যেটা বলতেছিলাম ভাই, আমানত। আমানত কি ভাই? আপনি 10টা 100 টাকার নোট আমার কাছে রাখছেন। কয় টাকা 100 টাকার নোট রাখছেন ভাই? 10টা। যখন চাই কিসের কি রাখছে? আমানত। দিতে হবে, দিতে হবে না? আমিও ভালোভাবে বুঝে দিতে হবে। এখন বলেন, যদি যাবার সময় 9টা 100 টাকার নোট দেওয়া হয় এবং দিছিলেন পুরাতন নোট, একটা তেনা দিছি, নতুন নতুন কসকসার নোট 9টা, আমানত আদায় হয়েছে তো ভাই? ভাই আমানত আদায় হয়েছে? তাই কি হয়েছে? তাহলে খেয়ানত হয়েছে। ছোট গুণ হয়েছে না বড় গুণ হয়েছে? আচ্ছা, 999 টাকা দিছি, 1000 টাকা রাখছেন, 999 টাকা দিছি, আমানত আদায় হয়েছে তো? ও ভাই, আমানত আদায় হয়েছে? কত দিছি? 999 টাকা। 1 টাকা আদায় নাই, আমানত আদায় হয় না, খেয়ানত হয়েছে। হ্যাঁ ভাই, আর লেখা থাকলে তো বাকি পরে লিখেন। আচ্ছা ভাই, তাহলে কি আমানত শেষ করেন, এটা শেষ করেন, শেষ করেন, শেষ করেন ভাই। আমানত হয় নাই, আদায় হয়েছে ভাই। মানুষও এই যে দোস্ত আমার কাছে রাখছে, এই দোস্ত আমার সঙ্গে ভালো ভালো ধারণা করবে নাকি ভাই? তার কাছে খারাপ ধারণা হবে না? আমিও আমার নিজের কাছে ছোট মনে করবো না যে আমি ঠিক মতো আমানতের হক আদায় করতে পারি নাই। এলাকার লোকজন আমি যে আমানত খেয়ানত করলাম, এলাকার লোকজন আমাকে কি পছন্দ করবে? আমার কাছে কোনো আমানত হবে কেউ? এলাকাওয়ালাও কি করতেছে? অপছন্দ করতেছে। এলাকাওয়ালাও আমার দোস্ত, আমি নিজেকেও ছোট মনে করতেছি। কিসের জন্য? কারণ আমি 1 টাকা হইলেও আমানতের কমি করছি, খেয়ানত করছি, তাই না ভাইয়া? এখন বলেন, দিন আমানত, দিনের মেহনত আমানত। বলেন, এই আমানত আমার কাছে যতটুকু আছে, আমি কি 100% আমি বাইরে ওয়ালাকে পৌঁছাইছি? 50% পৌঁছাইছি? এই যে আমার দ্বারা যে খেয়াল হতেছে, এর জন্য আমি কি নিজেকে খেয়াল হতেছে, এর জন্য নিজেকে ছোট মনে করতেছি? আমার সাথী ভাইরা আমাকে ছোট মনে করতেছে? আওয়াম মানুষ আমার ছোট মনে করতেছে? সাথী ভাইরা, আমি নিজে বুঝি না আমি যে খেয়ানত করতেছি। এই খেয়ানতের ব্যাপারে খুব সিরিয়াস। মাল জমা রাখছে পুরোপুরি, শুধু তাই না, ওই বেচারারা জমা দিচ্ছে, আমি তাকে 10টা 100 টাকার নোট দিয়েছি, নতুন নতুন। সে বলে, না আমার ওই পুরাতন 100 টাকার নোট গুলাই দাও, আমি দিতে বাধ্য না। যে হযরত কি বলেন, হ্যাঁ আমার নতুন নোট দরকার নাই, হ্যাঁ কসকসা নোট, আমার পুরাতন নোটটাই দাও, আমি বাধ্য ওই পুরাতন নোটগুলো দেওয়ার কারণে আমি বাধ্য হই, তাই না ভাইয়া? এই হলো আমানত। এখন বলেন, এই দিনের মেহনতের আমানত কতটুকু আমি আদায় করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত করছে, কোন কল্পনা তো করা যায়? নাউজুবিল্লাহ। তা সত্ত্বেও আল্লাহ তাআলা সূরা নসর নাযিল করতেছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা।
ইস্তেগফার করেন, আল্লাহর কাছে তওবা করেন। এটা কি নবীর জন্য? আমি আদায় করতে পারবো না, এই উম্মত আদায় করে, নবীর জন্য না। নবী তো আল্লাহু আকবার 100%, হ্যাঁ, তার হককে আদায় করে দেখাই দিচ্ছে, তাই না ভাই? এটা নবীর জন্য, এটা আমার আপনার জন্য। হ্যাঁ, দেখেন এ সত্য যে পুরাপুরি 100% হক আদায় করছে, তার সামনে বলছে আপনি ইস্তেগফারের সাথে থাকেন, তওবার সাথে থাকেন, তওবার সাথে থাকেন। হ্যাঁ, আর আমি আমানতের হক আদায় করতেছি না, ভুইলা গেছি, আমানত নিয়ে তামাশা করতেছি, খেলাধুলা করতেছি। হ্যাঁ, করতেছি না ভাই বলেন? অথচ ইস্তেগফার তো পরের কথা, কত মজাতে চলতেছি বলেন। 3 দিনে জামাত, আমার ঢাকা শহরের কথা বলছি, 3 দিনে জামাত। আখের দিন বিরিয়ানি না হলে তো এটা কোনো 3 দিনের জামাতই না। হ্যাঁ, চিল্লার জামাত, পুরা রোপের সাথীদেরকে শেষের দিন একত্র করিয়া 2-1টা গরু ছাগল জবাই না করে, এটা কি কোনো চিল্লা হইল বলেন? ইনি বড়রা কথা বলছে, কখনো হেদায়েতের কথা বলছে? 3 দিনের শেষে একদিন বিরিয়ানি হওয়া চাই, চিল্লা শেষে একদিন সব বাইরে একত্র করে গ্রামবাসী গরু ছাগল জবাই দিয়া তাদের খাওয়ানো বলছে নাকি ভাই? হ্যাঁ ভাই, অতএব ভাই এই লাইনে আমাকে সিরিয়াস হতে হবে। মানি লাইনে আমানতকে আমানত ভাবতেছি, ওটা 1 টাকা কমি হয়ে গেলে পরে ওটাকে আমি খেয়ানত করতেছি, নিজেকে ছোট মনে করি, এলাকা ছোট মনে করে, এটা বলতেছি কবিরা গুনাহ। এখানে আমানত, দিনের আমানত, ঠিক তো কি ভাই? বড়রা 5 দিনের জোরে আমাদের পুরো দিকে একত্র করেন কি করেন না? হ্যাঁ, কিছু আমানত দেওয়ার জন্য। আগামী 1 বছর তোমাকে খোরাক দেওয়া হইল, এই 5 আমলের মেহনতটা কিভাবে হওয়া চাই। কারণ আরব আজম সব বাংলাদেশের জমিনে আসে এই নবীওয়ালা কাজকে শেখার জন্য, যাতে আমার বাংলাদেশে 3 লক্ষ মসজিদ আছে, 3 লক্ষ মসজিদে একইভাবে মশরা হয়, একইভাবে তালিম হয়, একইভাবে 2.5 ঘন্টা মেহনত হয়, একইভাবে উইম কাজ, দ্বিতীয় কাজ, একইভাবে 3 দিনে জামাত বেরোয়, একই নিয়ে আছে। এই অতএব ওই 1 বছরের খোরাক দিয়ে দেওয়া হয় 5 দিনের জোরে, বড়রা দেন পুরো দুধের কাছে, আমানত দেন। এখন বলেন ওই 5 দিনের জোরের কথাগুলাকে আমানতের সাথে আমার হালকায়, আমার মসজিদে, আমার থানায়, আমার জেলায়, আমার ইউনিয়নে কতটুকু চালাইছি বলেন? এটা আমানত মনে করি? কত বড় ভুলের মধ্যে আছি। আচ্ছা, ভুলকে ভুল ভাই, এটা যে ভুল, এটাও ফিলিংসটা আমার সামনে। ভাই যে গুনাহ করতেছে সে যদি না বলছে আমি গুনাহ করতেছি, জিন্দিগিতে তওবা নসিব হবে? আমি যে মেহনতের নামে তামসা করতেছি, এইটার অনুভূতি ভাই আমার দ্বারা ভাই মেহনত হক আদায় হবে না। আমি মানুষ, বেগুনে মাসুমের কাম, আমার মতো গুনাহগারের তো আল্লাহ জিম্মাদারি দিচ্ছে, আমি তো চাই নাই, আল্লাহ আমার যে করাই নিবে, তাই না ভাই? হ্যাঁ, কিন্তু আমি তো ওই হক আদায় করার মতো যোগ্যতা আমার নাই। অবশ্যই কমি হবে, এই কমির জন্য কি আছে? ইস্তেগফার আছে। কিন্তু কমি যে হইতেছে, এটার ফিলিংসটা, এটার বুঝটা আমার সামনে আছে, তা তওবা কখন করবো? হ্যাঁ ভাই, সেদিন ভাই যদি ভাই বড়দের মনসা মোতাবেক বড়রা মিম্বর থেকে যে রাহাবাড়ি দেন, ওই রাহাবাড়ি অনুযায়ী মেহনত না হয়, এই মেহনতে কোনো বরকত হবে না, বরকত হবে না। এই মেহনতের মধ্যে দেখা যাবে যে আমি আসি, আসলে আমি নাই। মেহনত দেখা যাবে আমি আসি, আসলে আমি, আমাদের ওই ভাইরা সবচেয়ে নেজামি ভাইরা চলে গেছে না এই ব্যক্তিকে কেন্দ্র করে বলেন, আমরাই বলি তাদের কার বুঝে দিই, ওরা এত মেহনত করে, এত খরচ করে, বলি না আমরা? অথচ আসছে তারা ওলামা একরামের দলিল অনুযায়ী, কোরআন হাদিসের দলিল অনুযায়ী আছে নাকি তার মেহনত মধ্যে আছে? হাইকেও নাই। আমরা কি আছি? হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা আসছে, ইয়া রাসূলুল্লাহ অমুকে তো ভাই কাফেরদের ধরে কচু কাটা করতেছে, ভাই আমাদের হযরত কই গেল রে? জি হ্যাঁ, ভাই বিলকুল আমরা একটা সময় কাটানোর জন্য এই মজমাকে ডাকা হয় নাই। আমাদের এক একটা আমল কোন সময় কাটানোর জন্য না, ঠিক আছে? সময় কাটানোর জন্য না, বিলকুল না।
একটা এলান হোক না কেন ওই সাথীর কাছে এটা আমানত, কিতাব পড়া হোক না কেন এটার সাথীর কাছে আমানত, এটা আমানত, সময় ওয়াক্ত কাটানোর জন্য নয়। এই মানুষ এই উম্মতকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য পাঠাইছেন, ওয়াক্ত গুজরানোর জন্য পাঠান নাই, ওয়াক্ত কাটানোর জন্য পাঠান, ওয়াক্ত থেকে ফায়দা উঠানোর জন্য পাঠাইছে। অল্প সময় তত পরে ফায়দা নেওয়ার জন্য। প্রত্যেকটা সেকেন্ড অনেক কিমতে, অনেক দাম, অনেক দাম। কোভিডের জামানা বোঝা গেছে না এক একটা সেকেন্ড কেমন দামি ভাই, কথা তো অন্য দিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, সেজন্য ভাই বিশাল আমানত ভাই। তা বড়রা 5 দিনের জোরে দেন কিছুর জন্য, এগিয়ে এই জন্য আগামী 1 বছরে আমাদের খোরাক দিয়ে দেন। একইভাবে প্রত্যেকটা মসজিদে একইভাবে তালিম, একইভাবে মশলা। আরব আজব এখানে আসতেছে, সে দ্বারা যাক। হ্যাঁ, একটা আরব মেহমান বা আজব হোক, বিদেশি মেহমান আমার মসজিদে রোগ হইল, এখানে যে তালিম আমরা একভাবে করি, ভাইয়ের মসজিদে দেখে আরেকভাবে তালিম করে, ওই ভাইয়ের মসজিদে আরেকভাবে তালিম করে, ওই ভাইয়ের মসজিদে আরেকভাবে তালিম। তারা কনফিউজ হয়ে যাবে না আসলে কোনটা, এইটা না এইটা না সেটা, কোনটা আসবে ভাই বলেন? প্যাঁচ লাগে যাবে না ভাই? আমার মসজিদে 1 তরতির মশলা, আপনার মসজিদে 1 তরতির মশলা, ওনার মসজিদে 1 তরতির মশলা, ওনার মসজিদে 1 তরতির, 2.5 ঘন্টা মেহনত তাই ভাই। আর সবার মসজিদে একইভাবে তালিম হয়, একইভাবে 2.5 ঘন্টা মেহনত, একইভাবে মশওয়ারা যদি হয়, তাহলে আমলি দাওয়াত হইল কিনা? একটা কৌলি মোজাকারা, মোজাকারা বয়ান করতেছি, আর হলো কাম, কোনটা আসর বেশি হবে? আমল করে মোজাকারা তার আসর বেশি হবে না বয়ান করছি কাম করতেছি আর একটা লোক, কোনটা আসর বেশি হবে ভাই? আমল করে। তাহলে সব বসে একইভাবে তালিম, একইভাবে মশওয়ারা, একইভাবে। বলেন ভাই, এই যে আপনারা দিয়াবাড়ি গেছিলেন, দিয়াবাড়ি জোর, হ্যাঁ, দিয়াবাড়ি আগ পর্যন্ত 3টা জোর হয়েছে, 3টা জোর হয়েছে। প্রথমে 6টা, প্রথমে 8টা ছিল পয়েন্টে, তারপর কি আছে 6টা পয়েন্টে, তাই না? তারপরে বড় বলেন না ভাই একটা পয়েন্টে কথা হওয়া চাই, যাতে সমস্ত বাংলাদেশওয়ালা একটা কথা নিয়ে তাদের নিজ নিজ মসজিদে একটা কথা চালাতে পারে। এখন কেমনে করবো? দোয়া কান্না করে ব্যবস্থা করো, তারপর বিয়ে বাড়ি হলো, তারপর আমরা ময়দানে আবার টিকে গেলাম, তাই না? খালি বলেন কতটাই, কারণ 6টা মজমা যে কথা হয়েছে, 6টা মজমা গত সপ্তাহে শুক্রবার থেকে মজমা শুরু হয়েছে, 3 দিন পর একটা মজমা শেষ, আবার পরবর্তী শুক্রবার আরেকটা জায়গায় 3টা জায়গায় শুরু হয়েছে, তাই না ভাই? এখন যেমন যে 3 জন মুরব্বীকে ওই মজমা জিম্মাদারি দেওয়া ছিল, ওই 3 মুরব্বীকে পরের মজমা যে কথা বলে, এখন মানে ওই 3 মজমার কথা কি একরকম হয়েছে? 3 জনের থেকে একরকম কথা আসছে। আবার এইখানে যে কথাগুলো তারা বলছে পরের মজমায় একই হুবহু কপি, পরের মজমা কি একইভাবে আসছে এই 3 জনের থেকে? সেজন্য একভাবে জানি কত বড় ইম্পর্টেন্ট বিষয় 5 কাজে মোজাকারা। আমরা হালকা অতএব ভাই বিষয় আমার আমানত, এই আমানতে জানি ভাই কোনো খেয়ানত না হয়। বড়রা 5 দিনে চলতেছে, হ্যাঁ, সেজন্য ইনশাআল্লাহ এই আমানতকে আমরা আমানতের সাথে পুরো করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ ভাই। আল্লাহ তাআলা বলেন আল্লাহ সব ভাইকে আমল করতে তৌফিক দান। এখন একটা সামনে আসছে উসুল কি? উসুলে ঢোকার আগে উসুল কি? উসুল হলো নিয়ম, পদ্ধতি, হ্যাঁ, একটা রাস্তা। তবলিগের পরিভাষা আমরা কি বলি? উসুল বলি। উসুলের কথা বলে মানে কেমন গায়ে জ্বালা করে না, এই আবার উসুল উসুল শুরু করছে। আসলে কি উসুল? কি নিয়ম, পদ্ধতি। আপনি ধান খেতে ইরি লাগাবেন, পদ্ধতি আছে না? ওখানে আমনের পদ্ধতি অ্যাপ্লাই করলে চলবে? পাট খেতে একটা পদ্ধতি আছে, গম লাগানোর পদ্ধতি আছে, মানে কি উসুল আছে। এটা তবলিগের পরিভাষা বলি কি আমরা? উসুল। তাহলে একটা নিয়ম, পদ্ধতি, এটা বলা হয় কি ভাই? উসুল। এটা নিয়ে অত কোনো গাজালার কোনো বিষয় না ভাই, উসুল। ঠিক আছে ভাই, উসুল। ঠিক আছে, এই উসুলের কথা কেন আমরা বলবো ভাই? হ্যাঁ, বসে আসসালামু আলাইকুম, আসেন হযরত, সামনে চলে আসেন। তাহলে উসুল কি ভাই? উসুল হলো নিয়ম, পদ্ধতি, তাই না ভাই? একটা রুলস, এটা উসুল। উসুল কানুন না। উসুল আব্দুল ভাই, উসুল কি? কানুন না। কানুন ভঙ্গ হলে পানিশমেন্ট আছে, উসুল ভঙ্গ হলে পানিশমেন্ট আছে কি ভাই? কোনো পানিশমেন্ট নাই, উসুল ভঙ্গ পানিশমেন্ট নাই। ঠিক আছে ভাই, এটা হলো উসুল। বাকি উসুল মানার মধ্যে অনেক হেদায়েত আছে, ব্যক্তির হেদায়েত, ছোট্ট থেকে ছোট্ট উসুল মানবো, ব্যক্তির তরবিয়ত আছে, হেদায়েত আছে উসুলের মধ্যে। হ্যাঁ, পীর সাহেবের কাছে গেলে পরে পীর সাহেব কি 5 ওয়াক্ত নামাজ জায়গায় 6 ওয়াক্ত নামাজ ধরা যায় নাকি? 30 রমজানের জায়গায় 35টা বাড়ায়, খরচ কি 35টা বাড়া দেয়? ওই এক একটা নফল দিয়ে কি করে এর তরবিয়ত। ঠিক তো,
দিনের মেহনত করলে না তরবিয়ত ওই এক একটা উসুলকে ধরার মধ্যে আছে, উসুলের মধ্যে জমার মধ্যে আছে, নিজেকে জমানোর মধ্যে আছে, বিশাল তরবিয়ত আছে। কিন্তু উসুল কোনো কানুন না, এটা ভঙ্গ হইলে কোনো পানিশমেন্টের ব্যবস্থা নাই। উসুল, উসুলের কথা কেন বলবো আমরা, একটা উপর বলবো কেন উসুলের কথা? কারণ দিন আমানত, যেটা আগে খোলাসা হয়েছে, দিনের মেহনতটা আমানত। এই আমানত আপনার কাছে, আমার কাছে, নতুন কাছে, এটা কি করবা? মজবার সামনে তুলে ধরবো, নর্মাল তুলে ধরতে আমানত, নাহলে কি খেয়ানত হয়ে যাবে, নাহলে আটকায় দিয়ে দেওয়া হবে। সেটা উসুলের কথা বলা। আদার্স অন্য কিছু বেশি জানলে বলা, যারা এরকম না, এটা আমানত দাঁড়িয়ে কারণে উসুলের কথা বলা। সামনে আসবে, সামনে আসবে, হ্যাঁ, আর পিছিয়ে গেলে তো আবার মাইক লাগবে। এই আচ্ছা ভাই, উসুল মানবো কেন? উসুল মানবো কেন? উসুল মানবো এই জন্য, রবের গোলামির মধ্যে ওঠার জন্য উসুল মানবো, নফসের গোলামি থেকে বের হওয়ার জন্য উসুল মানবো। রবের গোলামির মধ্যে ওঠার জন্য, নফসের গোলামি থেকে বের হওয়ার জন্য উসুল মানবো। মাঝে মাঝে উসুল ছাড়তে হয় কিনা, এইখানে সব জিম্মাদার সাথে আপনাদের চিল্লাজ আমাদের জিম্মাদার বানানো হয়, আলাদা কথা বলা হয় না, হেদায়তের কথা। জিম্মাদারদের উসুল ছাড়ার কথা বলে কি বলে না? কেন উসুল ছাড়বো? দিনকে, দিনের মেহনতকে, সাথীকে আগে বাড়ানোর জন্য উসুল ছাড়বো। দিনকে, দিনের মেহনতকে, সাথীকে আগে বাড়ানোর জন্য উসুল ছাড়বো। গাড়ি চলতেছে, ড্রাইভার সাহেবের উসুল কি? সামনে যাওয়া না পিছনে যাওয়া? যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ বাধাপ্রাপ্ত হয়ে গেছে। এখন ড্রাইভার সাহেব কি করবে? ব্যাক গিয়ার দিবে কি দিবে না? পিছনে গাড়িটাকে নিয়ে আসবে কি নিয়ে আসবে না? পিছনে নিয়ে আসে মাকসাদ কি? ওই যে যেখান থেকে শুরু করছিল সেখানে চলে যাওয়া? তাহলে তার মেজাজ কি, তার উসুল কি? সামনে যাওয়া। কিন্তু উসুলের খেলাফ কেন করতেছে? এই যে বাধা হয়েছে, এই বাধাটাকে ওভারকাম করে সেজন্য আবার সামনে। ঠিক আছে ভাই, তাহলে উসুল ছাড়ার উদ্দেশ্য কি ভাই? দিনকে, দিনের মেহনতকে, সাথীকে আগে বাড়ানোর জন্য মাঝে মাঝে কি করবো? প্রয়োজনে উসুল ছাড়বো। কিন্তু উসুল ছাড়তে যাতে হ্যাবিট না হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, স্বভাব না হয়ে যায়, এটাই জানি উসুল হয়ে না যায় যে সাইডে দিচ্ছে এটাই উসুল। হ্যাঁ, আজকে আল্লাহ মাফ করুক, উসুল ছাড়াটাই কি হয়ে গেছে? উসুল হয়ে গেছে। আর উসুল ধরাটাই হলো বেউজ, এই পেটা বেউসি হতে বেশি উসুল। হ্যাঁ, এরকম হয় কি হয় না ভাই? উসুল মানবেটা কে ভাই? কে মানবে? আমি মানবো। কে মানবে ভাই? সমস্ত কিছু কার জন্য? আমানতের কারণে বলা। মানবে কে? আমি মানব। ঠিক আছে ভাই, সামনে থাকা। আচ্ছা, এখন ভাই আমরা একটু মোজাকার মধ্যে ঢুকি ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, এই সূচনার কথাগুলো না হলে পরে পরের কথাগুলো আমরা নিতে পারবো না, তাই না? তো যাই হোক, সংক্ষিপ্ত যা হয়েছে সূচনা তার ভিতরে ঢুকি। মোজাকারা, ব্যাস। মোজাকারা মানে কি? মোজাকারা মানে কি? একজন বলবে বাকি সব শুনবে, এটার নাম বয়ান। বয়ান মানে কি? একজন বলবে বাকি সব কি শ্রোতা, একজন বক্তা। আর মোজাকারা মানে কি? সবাই বলে, এটা তো মোজাকারা, তাই না ভাই? মোজাকারা থেকে কামটি খোলাসা হয়, শেখা যায়, তাই না ভাই? এটাই তো, তাই আমরা মোজাকার শ্রোতে আমরা ইনশাআল্লাহ চলবো। ঠিক আছে, আচ্ছা। তা আমরা 5টা কাজের মোজাকারের মধ্যে প্রথমে আমরা একটু মশওয়ারা দিয়ে শুরু করি। মশওয়ারা দিয়ে শুরু করি, ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? আচ্ছা, মশওয়ারা আদব নিয়ে আমরা চলে যাই। আদব, মশওয়ারা কি, মশওয়ারার উদ্দেশ্য দরকার নেই নিয়ে আলোচনা, আমাদের সময় যদি সেভ করতে হবে। আমরা জবাই করছি কিছু। হ্যাঁ, এই দেখেন আমাদের মশওয়ারা সম্বন্ধে জিম্মাদার সংক্রান্ত আদব আছে 17টা, আর মামুর সংক্রান্ত আদব আছে 26টা। এছাড়াও আরো আদব আছে। তাহলে 26 আর 17 কত হয়? যে 43 হয়। প্রত্যেকটা আদব নিয়ে 2 মিনিট আলোচনা করা হয়, তাহলে কত মিনিট লাগবে? হ্যাঁ, 86 মিনিট। 86 মিনিট কয় ঘন্টা? হ্যাঁ, তালিম সম্বন্ধে, তালিম সম্বন্ধে আছে হলো 23টা। 23টা মানে অনেক ব্রাঞ্চ আছে। তাহলে এক একটা যদি 2 মিনিট আলোচনা হয় তাহলে কয় মিনিট লাগবে? এখন আমরা ওই মিনিট নিয়ে আসছি, সেই জন্য আপনি কাছে 3 দিন থাকবেন আমাদের সাথে। পুরাতন সাথীরা রমজানে যে 3 দিন 72 ঘন্টা লাগবে আমাদের সাথে থাকবেন। 3 দিন ধরে আমরা মোজাকারা করতে লাগবে, কারণ 3 দিন মোজাকারা করবো, আবার ওটা আমল করবো, প্র্যাকটিক্যাল করবো, বাস হাতে কলম হয়ে গেল। হ্যাঁ, তা বাস আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে মশওয়ার সাথে, মশওয়ার এটুকু হয়েছে নাকি ভাই? বাস এর মধ্যে আমি চালের থেকে যতটুকু আমরা হয়। আচ্ছা,
মশরা একটা আদব বলেন তো, যে কোনো একজন যে যেটা বলবে ওটা আবার রিপিট না করে নতুন আদব করবে। জি মহল্লাতে বলেন ভাই বিসমিল্লাহ শুরু করেন। মশরা একটা আদব বলি, আপনি তো শুরু একটা আদব বলি, মশরা আদব ঝটপট। বাকিরা আছে ইয়ে করি জেনে রেখে দেয়, সময় না লাগে, আমি সময় সেভ করতে হবে। জি বলি। পুরুষ আকলবান জ্ঞানী একজন জিম্মাদার ফয়সালা। আচ্ছা জিম্মাদার কাকে বানাবো, তাই না? এনাদের এর সাথে আর একটা অ্যাড করি, কাকে বানাবো না। বানাবো না আছে তাহলে মহিলা বানাবো না, পাগল বানাবো না, এর সাথে আর একটা অ্যাড করা দরকার। মশওয়াতে জিম্মাদার তাকে না বানানো, কোনো মেহমানকে জিম্মাদার না বানানো। আমরা মহল্লায় মশওয়া করছি, থানায় মশওয়া করছি, ইউনিয়ন মসজিদে মেহমান স্বরূপ কেউ আসছে, কোনো মুসল্লি আসছে আমার মসজিদের মধ্যে, অথবা ঠিক মুসল্লি ঠিক কিন্তু তিনি যে এলাকা থেকে আসছে কোনো আত্মীয় বাড়িতে হয়, তিনি এলাকায় একজন জিম্মাদার সাথী, হ্যাঁ ধরো ওই এলাকার সে মার্কেটের সুরার সাথী, হ্যাঁ মেহমান, তাই না? এনাদের কোনো মশলা ফয়সাল না মানে, ঠিক আছে? ঠিক তো আমরা জামাতে আসছি, আপনাদের মসজিদ আর মশলা বসে গেছি, এই মেহমান, ঠিক আছে? দ্যাট মিনস এই মসজিদের মুসল্লি ছাড়া আদার্স অন্য কাউকে জিম্মাদার বানানো। এই ইউনিয়ন মশলা থানা মশলা একই কথা, একইভাবে, ঠিক আছে? এটা নতুন অ্যাড করে নিলাম, হ্যাঁ ওকে। আরেকজন বলি ভাই, আরেকটা বলি, ঝটপট বলি। গোলাকার হয়ে বসা, অল্প হইলে, বেশি হইলে জমে বসা। আচ্ছা আরেকটা বলি, ডান দিক থেকে রায় নেওয়া, ঠিক আছে? এটা সুন্নতের আমল। বাকি ইনি তো নতুন সাথী বসছে, যে টাকাটার ব্যাপার রায় চাওয়া হচ্ছে উনি এটা এখনো ফিকি, তার ব্যাপারে গালেব না, তার মাথার মধ্যে নতুন সাথী, আর কি কোনো সময় সেভ করতে হবে না, মাঝখান থেকেও রায় আসতে পারে, ঠিক আছে ভাই? নেক্সট আরেকটা বলি ভাই। জি বলেন আর মশলা আদর বলেন না, জোরে বলেন ভাই, এখানে আমাদের বেতনও নাই, হ্যাঁ সবাই পাস। রায় দেওয়া, দিনের ফায়দাকে সামনে, হ্যাঁ আমরা বসছি এখানে, মনে করেন বীর্য সাথী বসছি, একটা তাকাজার ব্যাপারে রায় নেওয়াচ্ছে, হ্যাঁ রায় আসতেছে, আকসার রায় 20 জনের মধ্যে 18 জনের রায় আসছে একদিকে, 2 জনের রায় একদিকে আসছে, বোঝা গেছে ভাই? 2 জনের রায়ের উপরে ফয়সালা দিলে কি হবে? দিনের ফায়দা বেশি হবে। এখন বলেন ফয়সালা কিসের উপর দিব? দিনের ফায়দা যদি 2 জনের যদি খেয়াল করতে পারে, দিনের ফায়দা হয় ওটা ফয়সালা করতে হবে, 2 জনের রায়ের দিকে ফয়সালা দেবো, তাই না? হ্যাঁ, এখানে একটা বিষয় থাকা দরকার, বড় কি ভাঙে বলেন যে ফয়সাল আর জিম্মাদার দেখবে এই মজমা মানলে ওয়ালা কি না, এই মজমা মানলে ওয়ালা ভাই, বোঝা যাচ্ছে ভাই? আর একটু কাছাকাছি বসেন না ভাই, আর একটু কাছাকাছি বসলে কেমন হয়? 5 জায়গায় পুরো বসি, তাহলে তো ঘুমানো আসবে, ঝিমানো আসবে, তাই না ভাই? আমাদের এমনি সময় নাই, একটু মিলে বসি ভাই। কথাটা কি আসছে? বলার সাথে কি বলছেন? দিনের ফায়দাকে 18 জনের রায় একদিকে আর 2 জনের রায় আর একদিকে, 100 জনের রায় আর একদিকে, 5 জনের রায় আর একদিকে, তাই না? এই 5 জনের রায়ের উপর ফয়সালা হইলে দিনের ফায়দা বেশি হবে। এখন আমরা কি করব? হ্যাঁ, আগে আসা দরকার যে অবশ্যই আকসারিয়াতের উপরে কোনো ফয়সালা আসবে না। আকসারিয়াত বুঝি বেশি সংখ্যার উপরে, বেশি সংখ্যার মেজাজটা কি? সিয়াসতের মেজাজ, রাজনীতির মেজাজ। আমরা কি রাজনীতি করতে পারছি নাকি ভাই? দিনের অনেক বড় একটা উঁচা মাকাম এর কাম নিয়ে বসছি, তাই না? 70 বছর এবারতের নেকির বসমাতে বসছি আমরা, তাই না ভাই? কোনো রাজনীতি না, সেজন্য একটু আকসারিয়াতের উপরে কোন না, দিনের ফায়দা। ওকে, দিনের ফায়দা 2 জনের সাথে 2 জনের সাথে রায় একদিকে, 18 জনের রায় একদিকে, 2 জনের সাথে রায়ের উপর জমলে পরে দিনের ফায়দা বেশি হবে। তাহলে কোন দিকে ফয়সালা আসা দরকার? 2 জনের উপর, তাই না ভাই? তবেটা কি? তবেটা হলো ফয়সাল আর জিম্মাদার তিনি দেখবেন এই মজমাটা মানলে ওয়ালা কি না, এই মজমা কি যদি মানলেওয়ালা হয় অসুবিধা নাই, 1000-এর রায় একদিকে, 1 জনের রায় আর একদিকে, 1 জনের উপর ফয়সালা হলে ব্যাস দিনের ফায়দা বেশি, ওদিকে ফয়সালা হয়। মানলেওয়ালা দিয়ে হয়, আর মানলেওয়ালা দিয়ে না হয় তাহলে কি হবে? আরে আমি কি কর, আমরা 18 জন রায় দিলাম একদিকে, আর আপনারা 2 জনের রায় ফয়সালা, প্যাস লাগবে না? উম্মতের মধ্যে ইন্তেশার তৈরি হবে না? এই মেহনতের অনেকগুলো বড় মাকসাদ মুসলমানদের মধ্যে ইস্তেমাইয়াত, চর্মী মহব্বত যাতে কি হয়, তৈয়ার হয়। তাহলে কি হয়েছে? তাহলে হযরত সামনে আসতো তো কি বলছি বলেন? হ্যাঁ, দিনের ফায়দা সামনে, 2 জনের রায় একদিকে আর 18 জনের রায় একদিকে, ফয়সালা কোন দিকে? 2 জনের দিকে,
হ্যাঁ, কিন্তু আর একটা কথা বলছি আপনার ফোন আসার আগে আগে, তাই না ভাই? ভাই মাশাআল্লাহ, অন্তর জাগ্রত, তাই না? ঠিক আছে, চোখ বন্ধ হইলো কি অন্তর জাগ্রত। এরকম চোখ গানে খাতে হওয়া দরকার। আমাদের এই মজবাই দরকার, আমাদের বেশি মজবা দরকার। বারবার বলছি ভাই, আমাদের বেশি, আমাদের কোকিল দরকার, কাক দরকার নাই। কাক আসবে ইফতারে গন্ধে আসবে, আর কোকিল আসবে কিনা জন্য? আল্লাহর জন্য আসবে, তাই না? ইফতার হইলো আলহামদুলিল্লাহ, না হইলো আলহামদুলিল্লাহ। ইফতার মানে কি ভাই? ইফতার মানে কি? একটা খেজুর বাস হয়ে গেছে ইফতার। খেজুর নাই, একটা পানি বাস, ইফতার তো হয়ে গেছে। আল্লাহ রাসূল কি বলতেছে? ইয়া রাসূলুল্লাহ, আমাদের পেট ভরে খাওয়াইতে পারবো এরকম তো অবস্থা না। তুমি একটা খেজুর খাওয়াই দাও, অথবা এক ঢোক পানি খাওয়াই দাও, অথবা এক চিমটি দুধ খাওয়াই দাও। আমাদের এটা আমল আছে ঠিক বাংলাদেশে, বুট, পেঁয়াজ, জিলাপি আর কি কি লাগে না? আচ্ছা, আমরা আমাদের সবই করছি আল্লাহ মসজিদ কমিটি ইফতার দেয়, 2টা করে খেজুর দেয়, অথবা 1 কাপ জুস দিবে, অথবা 1টা করে কলা দিবে, যে কোনো একটা, অথবা বাস কলা খেয়ে নামাজ দাঁড়িয়েছে, 2টা খেজুর খেয়ে নামাজ দাঁড়িয়েছে। আমাদের মতো ওই 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা বন্ধ করে রাখা ইফতার করা, হ্যাঁ, এ হচ্ছে মইরা যায়। আপনার জিম্মার হয়ে গেল না, ফরজ নামাজে মাগরিবের নামাজে জিম্মার হয়ে গেল না? এটা জবাব দিয়ে কে দিবে? হ্যাঁ, খাও, বরকত না, কোনো হিসাব নেই, খাও খাও, খাইতে খাইতে এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে ভাই কি হলো? তবে ফয়সাল বা জিম্মাদারকে দেখা চাই এই মজা মানলেওয়ালা কিনা। মানলেওয়ালা হলে হাজারোরা একদিকে, একজনের একদিকে, একজনের ফয়সাল দিতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু মানলেওয়ালা যদি না হয়, আরে আমি সাহেব এতগুলো রায় আসলো আর আপনি 2 জনের ফায়দা এক ভাই এখনই পিটাপিটি লেগে দেবো, মারামারি লেগে দেবো, ইস্তেমাইয়াতে আমাদের ঝামেলা হবে কেবে না ভাই? হ্যাঁ, একটু উম্মতের মধ্যে ইস্তেমাইয়াত বিশাল একটা বিষয়, আর মেহনতের মাকসাদের মধ্যে বড় একটা মাকসাদ ইস্তেমাইয়াত। ইস্তেমাইয়াত জরমিল মহব্বত। হ্যাঁ, ইস্তেমাইয়াত এত বড় ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহর শক্তির পরে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় শক্তি মুসলমানদের জরমিল মহব্বত, ইস্তেমাইয়াত। আজকে কাফেররা বিভিন্ন ইস্যু দিয়া আমাদেরকে বিভিন্নভাবে আলাদা করে রাখছে, যার দরুন আমরা বাদশাহ জাতি, আর আমাদের ওদের গোলামি করতে হইতেছে, পিটুনি খাইতে হইতেছে। আচ্ছা, আমি মুসলমান, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ জাকাত কোনো আমল নাই, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, তাকে জরিয়ে সমস্ত কাফের বসে পানি খাওয়াবে, শ্বাসটা লাগে, কিয়ামত ঘটাবে না। কত বড় দামি একজন মুসলমান বলেন, আর আমি দায়ী মুসলমান, আমরা বেরোচ্ছি জন্য ভাই। ইস্তেমাইয়া, ইস্তেমাতে এত বড় ইম্পর্টেন্ট বিষয়, 2টা নেকির বদলা আল্লাহ নিজে হাতে দিয়ে ফেরেশতাদের জানায় নাই। কোন 2টা নেকি? রমজানে রোজা রাখলেন আমি নিজে হাতে দিতে, আর এটা কি? যে 2 জন মুসলমানের মধ্যে ঝগড়া মিটাই দিল, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া মিটাই দিল। প্রয়োজনে মিথ্যার আশ্রয় নাও, শরীয়ত আপনাকে এজাজত দিচ্ছে, এরকমই তো আছে। হ্যাঁ, অথচ মিথ্যা কবিরা গুনাহ, মিথ্যা বললে এমন বদবু বের হয়, ফেরেশতারা ভাগতে থাকে। মিথ্যার আশ্রয় দেবো, ইস্তেমাইয়াতের মধ্যে কোনো সমস্যা না হয়, জরমিল মহব্বতের সমস্যা নয়। অথচ যাদের থেকে এই সবকটা আমরা শিখছি, এই একটা ব্যক্তির কারণে সারা দুনিয়া 2 টুকরা হয়ে গেছে। আহা, কত দুঃখজনক কথা, তাই না ভাই? তাহলে আমার দাও কিরকম হবে ভাই? হ্যাঁ, সেজন্য ইস্তেমায়াত বড় একটা জিনিস, তাই না? সেজন্য এদিকে লেখা রাখবে। হ্যাঁ, ইস্তেমায়াত জরমিল মহব্বত ভাই ধরে রাখা দরকার। হ্যাঁ, মুসলমানদের মেহনত কম হোক, কিন্তু সাথীদের মধ্যে কোনো ভাবে মসজিদ ওয়ার্ড, হালকা ওয়ার্ড, ইউনিয়ন ওয়ার্ড, থানা ওয়ার্ড, জেলা ওয়ার্ড, সাথীদের মধ্যে বাংলাদেশ ওয়ার্ড, হাতের মধ্যে কি না হয়, ইস্তেমায়াতের মধ্যে কোনোদিন সমস্যা না হয়। এর জন্য ছাড় দিতে হলে দাও। হ্যাঁ, ওই ইস্তেমাতে কেন সমস্যা? একটু উসুলের খেলা হয়েছে তো ইস্তেমাতে সমস্যা। আদার্স এখানে তো জমি খেলার তো নাই, আছে নাকি ভাই? কেন টাকা পয়সা লেনদেন তো নাই, তবলি করতে আমার টাকা পয়সা লেনদেন করে নাকি? এই উসুলের খেলাটা বলছে বড়দের থেকে, বড়দের তোমার থেকে, বড়দের থেকে তোমার থেকে বেশি সময় লাগানোর, তার থেকে কোনো কি হয়েছে ভুল হয়েছে তারে বলতে যাবে না, তারে বলো, তার বড় যে আছে তারে বলো, সে জানি উনি জানি তাকে সংশোধন করায় দেয়। আর তোমার ছোট থেকে কোনো যদি ভুল হয়ে যায়, তখন তুমি কি করো? ওটা একটা পজিটিভ ব্যাখ্যা করো। আমি একটা এমন আচরণ করছি আমার সাথী বলে, সে একটা উল্টাপাল্টা করছে, আমি একটা আচরণ করে দিচ্ছি, তাদের কি হয়েছে, সাথী আমার উপর নারাজ হয়ে গিয়েছে, তার বেডিংটা নিয়ে আমার মুখে তো মারতে পারে না, কি করে? কোথায় ফালাইছে? জমিনের মধ্যে, মসজিদের মধ্যে জোরে ঠাসটা ফালাইছে। কি জন্য? আমার মুখে মারতে পারে না স্যার, কিন্তু ঝালটা ঝালছে কোথায়? ফ্লোরের মধ্যে মাইরা। এখন পজিটিভ ব্যাখ্যা কি? ওর হাত থেকে কি ছুঁইটা পড়ে গেছে, জিনিসটা ওর হাত থেকে পইরা হঠাৎ ছুটে গেছে। তাহলে বড়দের যদি কোনো ভুল হয় তাহলে কি তার বড়দেরকে জানানো, যাতে সে সংশোধন করে দিতে পারে। আর ছোটদের ভুল হলে কি করা চাই? পজিটিভ ব্যাখ্যা করা।
না আসলে ওর দ্বারা এটা হয় না, হলে এটা আসলে ওই এই জিনিসটা করতে যাচ্ছে বলতে যাচ্ছে। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্মত, নাহলে অন্য সাহাবী হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার গোলামের থেকে যদি ভুল হয় তাকে কতবার মাফ করবো? আয়েশা বা অন্য সাহাবী বলছে যে 70 বার মাফ করবো। ভুল হয়েছে, গোলাম হাটে বাজারে বেচা কেনা হয়, যারে আমি কাইটটা শিল্লা লবণ টবণ লাগাই দিল, কেউ কারো কোনো সে নাই, কোনো সে নাই, গোলাম তারও যদি ভুল হয় 70 বার মাফ করো। তাহলে বলেন আমার সাথে কি গোলাম নাকি ভাই? আমার সাথে কি গোলাম নাকি? আজকে আমার সাথে এই ভাইটা সময় দেয় বলে তো আমি কি করতে পারি, 2.5 ঘন্টা মেহনত করতে পারি। তাহলে ও আমার উপর কত এহসান করলো না, এহসান করলো না? ও যদি 7 না দিত আমি ওই টাকাটা পুরো করতে পারতাম, তার সাথে কি গোলাম? তো সেজন্য ভাই এদিকে খুব লক্ষ্য রাখা। তো দেখ আমাদের কথাটা কোথায় আসছে, তাহলে ভাই আকসারিয়াতের উপর ফয়সালা তো আসবেই না, বেশি সংখ্যার উপর ফয়সালা তো আসবে না, ফয়সালা আসবে দিনের ফায়দাকে সামনে রেখে। বাকি ফয়সালা দেওয়ার আগে ফয়সাল সাহেবের দেখা দরকার এই মজমা মানলেওয়ালা কি না। মানলেওয়ালা যে হয় আলহামদুলিল্লাহ, আর না মানলেওয়ালা হয় রায়গুলোকে মিলায় ফয়সালা দিবে। ঠিক আছে ভাই, মাশাআল্লাহ। আর দেখছেন আপনার এই কথাটাকে তফসির করতে যায় যেগুলি বলছি ভাই, কিছু বড়রা এগুলি 5 দিনের ধরে ভেঙে ভেঙে বড়রা বলেন, এই কোথায় কপি করার চেষ্টা করছে। আর একটা বলেন, আর একটা আদব বলেন যে যে হ্যাঁ, বড় মানে কি আমার থেকে পুরাতন, আগে সময় লাগানো, তাদের মধ্যে যে কোনো কমিতম আমি ছোট দেখি, দেখতে পারি না ভাই। মহল্লা 300 সাল থেকে 300 সাথে ভালো মেহনত করে না, হ্যাঁ সে মেহনত করেই না, পুরো সাথে আবার উল্টাপাল্টা এমন করে, আমাদের লোকসান হইতেছে, মেহনতের লোকসান ইস্তেমাই সমস্যা হয়েছে। ইনফিরাদি ব্যক্তির ভাই কোনো ধাক্কা আসে ওটা তো আমরা আল্লাহ ধরো মাফ করবো, হজম করবো, অনেক কিছু করা যাবে, সেটা কোনো সে, কিন্তু মেহনতে ইস্তেমাই নেই, এটার মধ্যে কোনো ধাক্কা না আসে। এখন তার থেকে কোনো ভুল হচ্ছে, তাহলে কি হবে, তার যে বড় আছে, তার যে বড় আছে, তাই না? এই আমার মহল্লার সাথী, আমার হালকা জীবন সাথীরা আছে, তার নলেজ দিলাম। হালকা জীবনের সাথে আমার মার্কাজের জীবনের সাথে যারা আছে, মার্কাজ জীবনের সাথে থেকে ভুল হয়েছে, আমরা কি কাকরাইল আমাদের বড়রা আছে, এরকম স্টেপ বাই স্টেপ ভাই মোটামুটি হয়েছে। তো সামনে আগে আরেকটা আদব বলেন ভাই, আরেকটা আদব বলেন, বলেন ঝটপট। আচ্ছা, মশলা পরে মশলা না করা, ঠিক আছে। তারপর সামনে আগে ভাই, হ্যাঁ সুন্নত, ঠিক আছে মাসা সুন্নত, সুন্নত ধরে বসা। তারপর ভাই বলেন দিলকে খালি করে বসা, দিলকে খালি করে বসা। আচ্ছা বসা, দিল খালি করে, হ্যাঁ দিলকে খালি করে বসা মানে কি ভাই, হ্যাঁ আমার সাথে কোনো সাথী একটু বিদ্বেষ থাকতে পারে না, কোনো একটা কারণে, ব্যক্তিগত কারণে হোক বা আদার্স মেহনতের কারণে বিদ্বেষ থাকতে পারে, হ্যাঁ একে অপরকে মাফ করে বসা, আবার এখান থেকে মাফ করে ওঠা। কারণ মশলাটা এমন একটা জায়গা, এখানে কি হবে, যত তিতা হোক মিঠা হোক সব কথা কোথায় হবে, মশলার মধ্যে হবে। তিতা হোক আর মিঠা হোক, বাইরে কোনো আলোচনা হবে না, সব মশলা এখানে হবে। ব্যাস, এখানে কি আছে, সমাধানের জন্য জিম্মাদার বা ফয়সাল নিয়োগ আছে, ফয়সালা হয়ে যাবে। তাহলে তিতার কথা বললে কি সবাই ভালো লাগবে নাকি ভাই? তাহলে আমার পরে হ্যাঁ আপনি নারাজ হতে পারেন, তাহলে কি হবে, মশলার আগেও মাফ করে বসা আর মশলার শেষ হলেও মাফ করে ওঠা। পাকিস্তানের জামাতে মশলার সময় মনে হয় এখনই যুদ্ধ লেগে যাবে, কিন্তু মশলা যে শেষ মাশাআল্লাহ, এদের সাথে কিছু তো লেগে যায়, এরকম হয়েছে নমুনাই নাই। অর্থাৎ তিতা হোক সব, আর মশলা বাইরে যদি বলি কি হয় ভাই, গ্রুপিং হবে, সাথীর মধ্যে গ্রুপিং হবে, ইস্তেমায় ঝামেলা হয়ে যাবে, হ্যাঁ ফলে কি হবে, আমার মেহনত নষ্ট হবে। সুতরাং মশলার বাইরে কোনো মশলা না, যত মশলা যত কিছু বিষয়গুলো আছে সব মশলা ধারণা, এখানে ফয়সাল বাইরে কথা বলে ফয়সাল কে হবে ভাই, শয়তান হবে, শয়তান হবে। সেজন্য বাইরে থেকে কথাকে না চালানো, যেগুলি ইস্তেমাই মাসলা ইস্তেমাই হবে, মশলার মধ্যে ফয়সালা হবে, ঠিক আছে ভাই। ইস্তেমাই মাসলা ব্যক্তিগত মাসলা, ব্যক্তিগতভাবে কারোর সাথে মশলাগ্রামে চলবে, ঠিক আছে ভাই। ইস্তেমাই মাসলা যদি কোনো ফয়সালা একটা হয়েছে, পরিবর্তন করার প্রয়োজন হবে, হ্যাঁ হইতে পারে কোনো অবস্থা ক্ষেত্রে পরিবর্তন হবে, আবার মশলা কল করো, যদি এখান থেকে ফয়সালা আছে আবার মশলা কল করো, আবার কি হবে, মশলার মধ্যে ওই টাকা দেয় ভাই এইটা তো এই কারণে হইতেছে না, আবার বল কি করা যায়, অন্যদিন কি করা যায়, এইভাবে ইস্তেমা। কিন্তু বাহিরে কোনো না, বাইরে হলে ভাই মেহনত নষ্ট হয়ে যাবে, সাথীর মধ্যে চর্বি মহব্বত হবে, ফাটল হবে, সাথে হবে এটা কি এই ঠিক করলো, যে বললো এটা কি ঠিক করলো, এর গ্রুপ একটা হয়ে যাবে, আর যে করছে না আমি এটা ঠিক করছি তার গ্রুপ একটা হয়ে যাবে, এরকম ইস্তেমা নষ্ট, কাম নষ্ট হবে। হ্যাঁ আচ্ছা, তারপর সামনে আগে ভাই এটা হলো মশলার
আগে মশলা কি বলে, দিলকে খালি করা যায়, এই সমস্ত কথাগুলো আসছে। আচ্ছা তো বলে আর কি বলে, আর বলি আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে মাশাআল্লাহ, হ্যাঁ নিজে খালের ইস্তেগফার করা, তাই না, আর অন্যের জন্য খুশি হওয়া। আচ্ছা মাশাআল্লাহ, তারপর আর কি বলি বলেন, আর আপনার বলেন যেটা ফয়সালা হয়েছে সেটা বলে জমে যাওয়া। এটা আর একটু ব্যাখ্যা করে বলি, বড় যেভাবে বলেন, ফয়সালের তরফ থেকে আর জিম্মাদারের তরফ থেকে যেটা ফয়সালা হয়েছে ওটার মধ্যে জমে যাওয়া। যদি দেখা যায় যেটা ফয়সালা হয়েছে এটা প্রতিকূল, আমাদের পক্ষে না, এভাবে চলতে গেলে আমাদের ক্ষতি হবে, লোকসানি হবে, আঘাত আসবে, তবু জমে যাওয়া। আর যদি আমাদের অনুকূল, আমাদের পক্ষে, তবু কি করা, জমে যাওয়া। সব অবস্থায় প্রতিকূল হোক আর অনুকূল হোক, আব্দুল্লাহ সব অবস্থায় কি করা, জমে যাওয়া। প্রতিকূল হয়েছে, সব জমে গেছে, এই প্রতিকূলটাকে আল্লাহ তাআলা অনুকূলে নিয়ে এসে দিবে। এক্সাম্পলটা কি, উদাহরণটা কি হবে, প্রতিকূল হয়েছে, জমে গেছে, মুতা 3000 আর কাফেররা 4 লক্ষ জমছে, হ্যাঁ মদিনায় খবর পাঠাবো নবীজির কাছে না কি করবো, হ্যাঁ জমছে, বাস 4 লক্ষের উপরে বিজয় দান করছে, কি করছে না, প্রতিকূল মজবা, প্রতিকূল মজবা, তাই না ভাই? হ্যাঁ, অনুকূল মজবা হুনাইনের যুদ্ধে সাহাবার 20,000 আর কাফের তো অল্প, হ্যাঁ অনুকূল মজবা উহুদে আমরা তো বিজয় হয়ে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা এটা ছাড়বা না, পাড়া দিয়ে রাখছে। আর সাহাবাদের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেছে, ইখতিলাফ হয়ে গেছে, কি এটা হুজুরের হুকুম ছিল যুদ্ধ চলাকালীন সময়, কাফেররা তো ভাগতেছে, এখন গনিমত সংগ্রহ করি, অনুকূল ছিল না ভাই, প্রতিকূল হয়ে গেছে। সো প্রতিকূল যদি হয়ে যায়, সাথে জৈমা যায়, আল্লাহর মদদ আসবে, নুসরত আসবে। বদরের যুদ্ধে 1 লক্ষ 1000, সাহাবারা 315 জয়ী হয়ে গেছে, তাই না ভাই? জমছে, প্রতিকূল জমে গেছে, জমে গেছে, আল্লাহর মদদ আসছে, আর অনুকূল পক্ষে আসছে। কিন্তু যদি জমতে না পারে সাথীরা, পক্ষেটা কি হবে, হাতছাড়া হয়ে যাবে। অনুকূল প্রতিকূল সর্বাবস্থা, ঠিক আছে ভাই, ওটার বিশ্লেষণ। আবার নেক্সট আরো বলি ভাই, আটা আদব যে আপনাদের বলে আরেকটা চিন্তা করে রাখবে, আরেকটা নতুন 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 আদব বলেন, পিছনে যেটা হয়ে গেছে, আর কিছু আছে কি? মশলার আগে মশলা লাগালে, মশলার পরে মশলা লাগালে, সর্বশেষ আমি বিদ্যুৎ নিতে দিতে, তারপরে আর একটা বলি, হ্যাঁ অজু করে বসা, ঠিক আছে, জরুরত যাওয়াই বসা, আরো যত ফজল তারিমে আদব ঢুকে দেবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা বলেন আর কি আছে? এটা লাভ, এটা আমাদের আদব না, লাভ বলেন না বাবা, যার যার জেনে আছে বলেন না, আমরা মোটা টাকা করছি। আচ্ছা আমাদের সময় আচ্ছা ফয়সাল কাকে বানাবো এখন আসি আমরা, হ্যাঁ যে বিষয়ে মশলা করবো সেই বিষয় আসলে পুরাতন সাথীকে ফয়সাল বানানো, হ্যাঁ ফয়সাল বা জিম্মাদার, বা জামাতের জিম্মাদার লাগে বা ফয়সাল লাগে, তাই না? এখন যে বিষয়টা নিয়ে আমরা ওমর বা তাকাজের পেশ করবো, এই ওমরটার সম্বন্ধে বা এই তাকাদার সম্বন্ধে আমাদের হাতে রায় নিব। আকসার সাথীরা বড়দের মনসা কি এই ব্যাপারে তাদের জানা নাই। তখন কি হয়েছে, একজন সাথী এই বড়দের মনসা কি এটাকে ভেঙে বলবে, তারপর রায়, ভাই বড়দের মনসা এখন তোমাদের রায়গুলো কি বল, তারপর রায়গুলোকে ফাঁকবে। বুঝতে পারছি জিনিসটা ভাই? যদি দেখবো যে আকসার রায় নিব, সাথীরা রায় দিয়ে দিবে, কি ভাবি এটাতে কেমনে রায় দিবে, এটা তো জানে না, বড়দের মানুষ জানে না, তাহলে রায় দিতে কি দেবে, আন্দা করতে হবে না ভাই, ফিকির সাথে তো হবে না, বেফিকির সাথে হবে, তাই না ভাই? বেফিকিরিকে বলা হয়েছে দায়ী মৌত, তাই না ভাই? বেকিবের সাথে থাকা যাবে না, তাই ভাই? তখন কি হচ্ছে এইটা ব্যাপারে, এই চাকাগুলোর ব্যাপারে বড়দের মনসা কি, এই মনসা, এই রাহাবাড়ি। আচ্ছা এখন বলো তোমাদের রায়গুলো, তাই না? এরকম ওটাকে সামনে রেখা তারপর রায়গুলোকে নেওয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের চিন্তা করতে সময় লাগবে, সময়টা আর দেওয়া যাবে না ভাই, হ্যাঁ সামনে আমরা আগে বাড়ি, তো কাগজ দেখে আগাই, ঠিক আছে? প্রথমে আসুন জিম্মাদার এবং ফয়সালের পার্থক্য কি, জিম্মাদার আর ফয়সাল পার্থক্য। জিম্মাদার হলো আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য জিম্মাদার থাকে, তাই না? জিম্মাদার বা মহল্লাওয়ালির জিম্মাদার কোন এক সময় ছিল, এখন নাই, হ্যাঁ। বাকি বড়রা বলছেন এখন থেকে ফয়সাল 2002 সাল থেকে 2002 সালে বলছেন এখন থেকে আর জিম্মাদার হিসেবে সুরা হিসেবে মেহনত হবে না, কি হবে, ফয়সাল হিসেবে মেহনত হবে, হ্যাঁ। তবে যে মসজিদে জিম্মাদার অলরেডি আছে সে যদি তার পথকে ছাইড়ে দেয় আর বলে যে আচ্ছা বড়রা যখন চাইতেছে এখন তো ফয়সাল, এখন তো ফয়সাল, তাহলে ওইভাবে ফয়সাল হিসেবে মেহনত করো। আর তার পথকে না ছাড়ে
তখন কি করবা, তখন থেকে ওনাকে মেনে মেনে চলবা। বাকি তিনি থাকা অবস্থায় কি হয়েছে, তো মশলা তো ওনাকে মেনে মেনে চলবো, উনি জিম্মাদার হবে, উনি তিনি জামাত জিম্মাদার হবে, চিল্লা জামাত জিম্মাদার, মশলা জিম্মাদার ইত্যাদি। উনি যখন মহল্লার বাইরে যাবে কোনো টাকাদার কারণে, তখন উনি কি করতো, ভাই আমার অ্যাবসেন্সে ভাই আমানুল্লাহ ভাই জিম্মাদার। হ্যাঁ, পরে বলছে না, এখন তাহলে তিনি যদি পদ না ছাড়েন তাহলে কি হবে, তিনি যখন টাকাদার কারণে বাইরে মহল্লার বাইরে দিচ্ছেন, উনি যে আরেকজনকে জিম্মাদার এটা বানাবে না, তখন পুরো ফয়সাল হিসেবে মেনে করবা। ঠিক আছে, আর ওই সমস্ত জিম্মাদারা অলরেডি কবরে চলে গেছে, ম্যাক্সিমামে হাতে কোনো কয়েকদিন আছে। আমার শ্বশুরবাড়ির মহল্লা বিষয়ে ওইরকম জিম্মাদার এখন এখনো জীবিত আছে, কিন্তু তিনি তার জিম্মাদার ফেলেছে ফয়সাল হিসেবে বিরত হয়। আচ্ছা, যেটা বলতেছিলাম ভাই, জিম্মাদার ফয়সাল পাত্র কি, জিম্মাদার আর জামাতে তো জিম্মাদার থাকে। জিম্মাদার কোনো টাকা দেওয়ার ব্যাপারে জামাতের প্রত্যেকটা সাথী থেকে রায় নিতে পারে, বাসায় কিন্তু সাথী থেকে রায় নিতে পারে, এবং বিনা রায়ও জিম্মাদার হিসাবে এখতিয়ার আছে কি ফয়সালা দেওয়ার। এই তিন অবস্থার যেভাবে ফয়সালা হোক না কেন, সাথীটা কি ওর মধ্যে জমা। ঠিক আছে ভাই, আর ফয়সাল মসজিদ ওয়ার হোক, হালকা হোক, ইউনিয়ন হোক, থানা হোক, জেলা হোক, ফয়সাল কিছু না কিছু রায় আসবে। ফয়সাল বিনা রায়ে ফয়সালা দেওয়ার এখতিয়ার নাই। বোঝা গেছে ভাই, মূল পার্থক্য এটা, মূল পার্থক্য এটা। জরুরি আমাদের ভালো আছে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে, এটা আমাদের প্যাচ থাকে না, হ্যাঁ, সবার সামনে থাকা আছে। যে আজান দে, দেখে আজান দে, আজান দে, হ্যাঁ আসুক না, আসুক, আজান দেখ, আমাদের সময়গুলো তো দামি। তাহলে ফয়সালা জিম্মাদারের মধ্যে পার্থক্য কি আব্দুল্লাহ ভাই খেয়াল করছেন? তখন তো উনি ফোন করেছে, তো কোনো মাসালা খেয়াল করে বলছেন না, এটা বলছে এখন তো ফয়সালা জিম্মাদার পার্থক্য কি? আচ্ছা, কি জিম্মাদার বাসায় কিন্তু সব সাথে রায় নিতে পারে, বাসায় কিন্তু সাথে রায় নিতে পারে, বিনা রায়ও জিম্মাদার ফয়সালা দিতে পারে। তিন অবস্থা যেভাবে ফয়সালা অনুষ্ঠিত করা হোক, সাথীর ওপরটা বাইরে যাওয়া। আর ফয়সাল কিছু না কিছু হলেও রায় আসবে, বিনা রায়ে ফয়সাল সাহেবের এখতিয়ার নাই ফয়সালা দেওয়ার। মসজিদ ওয়ারা হোক, হালকা হোক, ইউনিয়ন হোক, থানা হোক, জেলা হোক, কিছু না কিছু রায় আসবে। ঠিক আছে ভাই, বিনা রায়ে ফয়সাল সাহেবের কোনো ফয়সালা আসবে, কিছু কিছু রায় আসবে। এর মূল পার্থক্য এটা। জিম্মাদার আর ফয়সাল পার্থক্যের মধ্যে আরো পার্থক্য, সময় সীমার পার্থক্য কি? জিম্মাদার যেখান থেকে বানায় দেওয়া হয়েছে, মার্কাজ থেকে বা দিনের জিম্মাদার, এবং যে সময়ের জন্য বানানো হয়েছে ওই সময়ের জন্য সে জিম্মাদার। জিম্মাদার স্ব ইচ্ছা পরিবর্তনশীল না, সাথী কর্তৃক পরিবর্তনশীল না। যেখান থেকে জিম্মাদার বানানো হয়েছে সেখান থেকে যদি কোনো কারণে পরিবর্তন করতে যায়, ওদের একটি আছে নির্দিষ্ট সময়ের জন্য। আর ফয়সাল সাহেব বসরা হয়েছে, ফয়সাল বানায় বসরা হয়েছে, বসরা শেষ, সোমাল হবে আমদি, ফয়সাল সাহেব পাওয়ার শেষ। মসজিদ ওয়ারা হোক, হালকা হোক, থানা হোক, ইউনিয়ন হোক, জেলা হোক, ফয়সালের পাওয়ার শেষ। তাকে যদি আবার কোনো জরুরি বিষয় নিয়ে মশলা তুলতে হয়, টাকাটা আসে, আবার সাথীকে কল করবে, আবার কি করবে, নতুন করে ফয়সাল বানাবে, তারপর কি করবে, মশলাটা চলবে। আদার্স জি দেই, আগে দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, মূল পার্থক্য বাকি আলোচনা পড়া হবে। নামাজ পড়ি আমরা ইনশাল্লাহ বলে দেবো, ঠিক আছে। আর নামাজ শুরু আগ পর্যন্ত যতটুকু নোট করা যায়, ঠিক আছে, আমার নিজ জিম্মাদের সাথে। জি, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লা আনতা।